এখানে আজকে আলোচ্য বিষয় দিয়েছেন আপনারা মুসলিম জীবনে কোরআন এবং সুন্নাহর অপরিহার্যতা। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয় যদি কারো উপলব্ধি হয়, এই বিষয়টি যদি কেউ বিশ্বাস করে, তাহলে এই জায়গা থেকে আলাদা আবার দাওয়াতি কাজ করার কোনো সুযোগ থাকে না, ঠিক কি না? কিন্তু এই উপলব্ধি নেই। কেন নেই? তাদের সিলেবাস এটা কভার করে না। তাদের সিলেবাস বলে আরেক সূত্রে কাজ করতে হবে, আরেক চিন্তায় কাজ করতে হবে। সেখানে কোরআন হাদিস থাকতেও পারে, নাও থাকতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা এখন সংস্কারের পর্বে রয়েছি, চলছে সংস্কার। আজকের জুমার খুতবা ছিল সংস্কার না কুসংস্কার। সংস্কারের নামে অবশ্যই সংস্কার প্রয়োজন। জুলম, অন্যায়, অবিচার, দুর্নীতি, অপকর্ম সব কিছু দূর করে সংস্কার হওয়া অবশ্যই প্রয়োজন। কিন্তু সংস্কারের নামে যদি তথাকথিত নারীবাদীদের দেহ ব্যবসাকে বৈধতা দেওয়ার সংস্কার হয়, তাহলে এটি কোনোদিন সংস্কার নয়, এটি সবচেয়ে জঘন্য কুসংস্কার। এটি সবচেয়ে জঘন্য কুসংস্কার। এই মুসলিম অধ্যুষিত দেশ, এই মুসলিম অধ্যুষিত দেশে মুসলিমদের বিধান অনুযায়ী যা হারাম, সেটাকে বৈধ করে নেওয়ার যদি পরিকল্পনা এসে থাকে তথাকথিত নোংরা চিন্তার নারীবাদীদের, তাহলে এই সংস্কারের প্রতিবাদ আপনি মুসলিম হলে আপনাকে অবশ্যই করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, সেদিকে যাচ্ছি না, ফিরে আসি আমাদের মূল আলোচ্য বিষয়। এটি উত্তরখান, বৃহত্তর উত্তরখানের একটা অংশ হলো মাউসাইট। আবার মাউসাইটের কয়েক অংশের এক অংশ হলো উত্তরপাড়া, মানে দক্ষিণ পাড়াও রয়েছে, পূর্ব পাড়াও রয়েছে, আবার উত্তরপাড়ায় বোধে দুইটা মসজিদ রয়েছে, পূর্ব দিকেও দুইটা মসজিদ রয়েছে। আমি আমাদের জনাব মাশহুদুল বাসিত সাহেবকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি বিশেষ উদ্যোগ নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করে এই আলোচনার ব্যবস্থা করেছেন। আল্লাহ তাকে জাযায়ে খায়র দান করুন। এবং আপনারা যারা, বিশেষ করে অত্র মসজিদ কমিটির সভাপতি সাহেব, নাকি সভাপতি সাহেব কি নাম জানি ওনার, জনাব কফিল উদ্দিন মোল্লা সাহেব, বয়স্ক মানুষ, অসুস্থতার জন্য হয়তো চিকিৎসার জন্য গেছেন, আল্লাহ তাকেও পূর্ণ সুস্থতা দান করুন। আজকে যেমন 4-5টা মসজিদ মিলে একটা, এগুলি আমাদের চর্চা নেই। যদি চর্চা থাকতো তাহলে অবশ্যই অনেক মানুষকে পাওয়া যেত, কিন্তু এই চর্চাগুলি বাড়াতে হবে। ওই ফ্যাশনের মাহফিল না করে আমাদেরকে মসজিদ ভিত্তিক চর্চা, আলোচনার চর্চাগুলি বেশি বাড়াতে হবে। কারণ মাহফিলে শ্রোতার চেয়ে দোকানে ঘোরাফেরার মানুষের সংখ্যা বেশি। ওয়াজের শ্রোতার চেয়ে দোকানে ঘোরাফেরার মানুষের সংখ্যা বেশি। সেখানে ইসলামী কর্মকাণ্ডের চেয়ে অশ্লীলতার কর্মকাণ্ড বেশি হয়ে যায়। নারী পুরুষে অবাধে সেই দোকানপাট সেগুলিতেই ঘোরাফেরা করে। কিন্তু এই মসজিদ জাতীয় প্রোগ্রাম হলে আলহামদুলিল্লাহ মা বোনেরাও নিরাপদে সুন্দর নিরিবিলি পরিবেশে তাদের জায়গায় বসবে, শুনবে, এবং পুরুষেরাও নিরিবিলি তাদের জায়গায় বসে শুনবে। তাই এই প্রোগ্রামগুলি আমাদের বেশি বৃদ্ধি করতে হবে। আমি আমাদের মাশহুদুল বাসিত সাহেবকেও অনুরোধ জানাবো, আপনাদেরকেও বলছি, যেহেতু প্রায় এই উত্তরখানে প্রায় 30 থেকে 32টি আহলে হাদিস মসজিদ রয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে যেমন 4-5টা মসজিদ মিলে একটা প্রোগ্রাম হলো, এই ধরনের আরও 3-4টা স্পট একটু বাছাই করুন।
মিডিলে 4-5টা মসজিদ মিলে একটা, আমি 4-5টাতেই প্রোগ্রামে আরও সময় দেব ইনশাআল্লাহ। কিন্তু চাই আমরা এই ধারাবাহিকভাবে আমরা এই প্রোগ্রামগুলি করব ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করবেন না, সহযোগিতা করবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই চেষ্টা করার এবং সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আজকে আমাদের নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে, অতঃপর কিছু সময় থাকবে উন্মুক্ত। আপনারা লিখিত আপনাদের প্রয়োজনীয় প্রশ্ন করতে পারেন। যিনি লিখতে পারবেন না শেষের দিকে হয়তো তাকে মৌখিকও আমরা প্রশ্ন কিছু জানার, গুরুত্বপূর্ণ জানার বিষয় যদি থাকে সেগুলির সুযোগ আমরা দেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন ইসলামের নিয়ামত। বলুন আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত ইসলামের নিয়ামত, ঈমানের নিয়ামত। ইসলামের বিষয়গুলি কতই না সুন্দর, লক্ষ্য করুন। আমি একটা দৃশ্য দেখে খুশি হয়েছি। তা হলো ছোট্ট বাচ্চারা যখন এক কোনায় গিয়ে তারা মিটিং শুরু করেছিল, ছোট বাচ্চারা ওই পিলারের পাশে গিয়ে তারা মিটিং শুরু করেছিল। আমাদের দুজন যুবক, আরেকজন মনে হয় পিছনে আছে, দুজন তারা বেশ সুন্দরভাবে তাদেরকে নিয়ে এসে ভিতরে ভিতরে বসায় দিল। ধন্যবাদ তাদেরকে, জাযাকুমুল্লাহ খাইর। খুব সুন্দর উদ্যোগ, এটাই হওয়া উচিত। কারণ ছোট বাচ্চাদেরকে আমাদের অন্যান্য মসজিদে গেলে তাদের স্থান নেই, আছে না? আমাদের অন্য ভাইদের মসজিদে ছোট বাচ্চারা গেলে স্থান নেই, তাদেরকে ধমক দিয়ে মসজিদ থেকে বাইর করে দেয়। তো ধমক দিয়ে মসজিদ থেকে বাইর করে দিবে, এটি যেমন অন্যায়। আবার আমাদের এই সুন্দর প্রোগ্রামে যদি তারা এক সাইডে বসে চেঁচামেচি করে, গল্পগুজব করে, তাহলে এটা তারাও কিছু শিখবে না, আবার অন্যরাও শিখতে বাধাগ্রস্ত হবে, সুন্দর সুশৃঙ্খল পরিবেশ পাবে না। তাই নিয়ম হলো তাদেরকে মাঝে মাঝে বসায়, যাতে তারা গল্প করারও সুযোগটা না পায় এবং কিছু শেখারও সুযোগ পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না গুরুত্ব দিয়েছেন, লক্ষ্য করুন। হাদিস সহিহ মুসলিমের হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত পড়ালেন। তো ফজরের সালাতে সাধারণত লম্বা কেরাত হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সূরা দিয়ে ফজরের সালাত শেষ করে ফেললেন। সাহাবীদেরও একটা আগ্রহ থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফজরে লম্বা তেলাওয়াত শুনব তৃপ্তি সহকারে, কিন্তু সংক্ষিপ্ত তেলাওয়াত হওয়ার কারণে তৃপ্তি পায়নি। এক সাহাবী সাহস করে জিজ্ঞাসা করে বসলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশা ছিল আজকে লম্বা তেলাওয়াত আপনার কাছে শুনব, কিন্তু কি হলো? ছোট্ট সূরা দিয়ে সালাত শেষ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, আমি যখন ঘর থেকে বের হয়ে আসি আমিও ইচ্ছা পোষণ করেছিলাম আজকে এই লম্বা সূরাগুলি পড়ব, কিন্তু আমি যখন সালাতে দাঁড়ালাম সূরা ফাতিহা শুরু করতেই আমার কানে আওয়াজ আসলো এক ছোট বাচ্চার কান্না। আমি বুঝলাম এই ছোট্ট বাচ্চাটা যে কান্না করছে তার মা নিশ্চয়ই আমার সাথে সালাতে দাঁড়িয়ে আছে। মা দাঁড়িয়ে থাকার কারণে ছোট বাচ্চাকে কোল থেকে নামাই দিয়েছে, তাই এই ছোট বাচ্চা মাকে পাওয়ার জন্য কান্না শুরু করেছে। আমি এই ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শুনে মাকে যেন ছোট্ট বাচ্চা তাড়াতাড়ি পেয়ে যায়, এজন্য সংক্ষিপ্ত ছোট সূরা দিয়ে আমি সালাত শেষ করে ফেললাম। আল্লাহু আকবার! কি গুরুত্ব দিয়েছেন লক্ষ্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গুরুত্ব দিয়েছেন। সালাত শেষ করে তাকে শাসানো তো দূরের কথা, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যেন ছোট বাচ্চাকে তাড়াতাড়ি পেয়ে যায়, ছোট বাচ্চাও যেন মাকে তাড়াতাড়ি পেয়ে যায়, এই জন্য সালাতের কেরাতেই তিনি সংক্ষিপ্ত করলেন। আর আমাদের ইমাম সাহেবরা ছোট বাচ্চাদেরকে কি করে? মসজিদ থেকে বাইর করে দেয়। এটি কখনো উচিত নয়। হ্যাঁ, যারা আবার নিয়ে আসবে তাদেরকেও খেয়াল রাখতে হবে।
যেন তাকে একটু সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, ধৈর্যের শিক্ষা দেওয়া যায়, ধৈর্যের সাথে সে বসবে, শিখবে, এমনভাবে নিয়ে আসতে হবে। আবার আপনি মসজিদে নিয়ে এসে খালি ছেড়ে দিবেন, তারা হই হুল্লোড় করবে, এমনটাও উচিত নয়। সবটাই আমাদের খেয়াল রাখা উচিত। আল্লাহ আমাদের এই ছোট্ট বাচ্চাদেরকেও যেন সেভাবে আমরা গড়ে তুলতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। ফিরে আসি মুসলিম জীবনে কোরআন এবং সুন্নাহর অপরিহার্যতা। মুসলিম জীবনে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ ছাড়া মুসলিম এর জীবন কখনো গড়তে পারে না। কোরআন এবং সুন্নাহ ছাড়া মুসলিমের জীবন কখনো হতে পারে না। সুতরাং মুসলিম জীবনে কোরআন সুন্নাহ কি অপরিহার্য সেটি বলার অপেক্ষা রাখে না। আজকে অত্যন্ত ব্যথিত আমরা, বিশ্বব্যাপী মুসলিমেরা নির্যাতনের শিকার। সেই ফিলিস্তিন, আল্লাহ সেই ফিলিস্তিনের মুসলিমদেরকে হেফাজত করুন। সেই ঘাতক সন্ত্রাসী ইহুদিদেরকে তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। ফিলিস্তিন তো দূরের কথা, খুব কাছে, চতুর্দিকে আমরা বেষ্টিত। সালাম রহমতুল্লাহ, আসেন। আমরা চতুর্দিকে বেষ্টিত মুশরিকদের দেশ, সেখানেও শুরু হয়েছে মুসলিমেরা নির্যাতনের চতুর্দিকে মাত্রা বেড়ে উঠছে। আল্লাহ সেই জায়গায় মুসলিমদেরকে হেফাজত করুন। সব কিছুর বিষয়ে বলতে চাই। বসেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছেন? বসেন। আল্লাহ সুস্থ করুন আপনাকে। জি জি, আল্লাহ সুস্থ রাখুন, দোয়া করি। গোটা মুসলিম বিশ্বের এই কঠিন পরিস্থিতির কথা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে পাওয়া যায় যে আজকে মুসলিমদের অনৈক্য, মুসলিম দেশগুলির অনৈক্য, মুসলিম শাসকদের অনৈক্য, এটি হলো মুসলিম বিশ্বে নির্যাতনের একটি অন্যতম কারণ। আল্লাহ মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। কিভাবে মুসলিমেরা ঐক্যবদ্ধ হবে? দোয়া করি আমরা ঠিকই, সবাই ঐক্যের ডাক দেয়, কিন্তু ঐক্যবদ্ধ কিভাবে হবে? ঐক্যবদ্ধ হওয়ার পথ কি? সেই পথ আমরা আসলে অবলম্বন করি না। আজকে যারা বিভিন্ন মাযহাবের অনুসারী, যিনি শাফিঈ মাযহাবের অনুসারী, তিনিও ঐক্যের ডাক দেন, কিন্তু শাফিঈ মাযহাব থেকে বের হয়ে আসতে রাজি না। যিনি মালিকি মাযহাবের অনুসারী, তিনিও ঐক্যের ডাক দেন, কিন্তু মালিকি মাযহাব থেকে বের হয়ে আসতে রাজি নেই। যিনি হানাফি মাযহাবের অনুসারী, তিনিও ঐক্যের ডাক দিচ্ছেন, কিন্তু হানাফি মাযহাব থেকে বের হয়ে আসতে রাজি নয়। আজকে লক্ষ্য করুন, আমাদের বিভিন্ন জায়গায়, আমাদের দেশে, সেই ব্রাহ্মণবাড়িয়ায় সেই সদর থানায় আমাদের একটি মসজিদ ছিল। 2021 সাল থেকে এই মসজিদটি, কিন্তু সেই মসজিদ তাদের মাযহাবের সাথে না মিলার কারণে, তরিকার সাথে না মিলার কারণে এই মসজিদটি যদিও মসজিদে নববীর সাথে মিলে যায়, যদিও বাইতুল্লাহিল হারাম কাবার সাথে মিলে যায়, সেই সালাতের সাথে মিল রয়েছে, কিন্তু মিল নেই তাদের মাযহাবের সালাতের সাথে, যার কারণে এই মসজিদটিকে ভেঙে দিয়েছে তারা। শুধু মসজিদটি ভেঙে দেয় নাই, মুসল্লিদেরকে আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে। তাহলে এই লোকেরা যদি আবার ডাক দেয় যে ঐক্যবদ্ধ হই, কিভাবে ঐক্যবদ্ধ হতে পারে? কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হবে?
কিয়ামত পর্যন্ত এই ধরনের ঐক্যের ডাক দিয়ে মানুষ ঐক্যবদ্ধ কখনো হবে না, কখনো হবে না। তাহলে ঐক্যবদ্ধ হওয়ার পথ কি? মনে রাখবেন, আহলুল হাদিস যারা, তাদের একটি অন্যতম দিক হলো তারা মনে করে যে মুসলিম জীবনে ইসলাম মানার জন্য অনুসরণ করতে হবে দুটি বিষয়কে। কয়টি? দুটি বিষয়। একটি হলো যা বলেছেন কে? আল্লাহ, আল কোরআনুল কারীম। অপরটি হলো যা বলেছেন আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহিহ হাদিসে। এই দুটার যখন কেউ অনুসারী হবে, গোটা বিশ্বের মুসলিমেরা যখন এই কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হতে পারবে, তখনই খুব সহজেই মুসলিমেরা ঐক্যবদ্ধ হতে পারবে ইনশাআল্লাহ। এটি ঐক্যবদ্ধ হওয়ার পথ, এটা ছাড়া আর কোনো পথ নেই। কারণ কেউ নিজের দল ছেড়ে, কেউ নিজের মাযহাব ছেড়ে, কেউ নিজের তরিকা ছেড়ে, কেউ নিজের পীর মুর্শিদ ছেড়ে অন্যের কাছে কখনো যাবে না। সুতরাং কখনো ঐক্যবদ্ধ হওয়া সম্ভব নয়। তাই গোটা বিশ্বের মুসলিম যখন নিজের দল বাদ দিয়ে বলবে ইসলাম মানেই হলো কোরআন এবং সহিহ হাদিস, ইসলাম মানেই হলো মাযহাব নয় কোরআন এবং সহিহ হাদিস, ইসলাম মানেই হলো তরিকা নয় কোরআন এবং সহিহ হাদিস, ইসলাম মানেই হলো পীরতন্ত্র নয় কোরআন এবং সহিহ হাদিস, ইসলাম মানেই হলো বাপদাদার অনুসরণ নয় কোরআন এবং সহিহ হাদিস, ইসলাম মানেই হলো বুজুর্গানে দিনের অনুসরণ নয় কোরআন এবং সহিহ হাদিস, গোটা বিশ্বের মুসলিমের আকীদা যখন এটা হবে, গোটা বিশ্বের মুসলিমের কর্মসূচি যখন এটা হবে, গোটা বিশ্বের মুসলিমের চিন্তা যখন এটা হবে, তখনই সম্ভব হবে গোটা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়া। এছাড়া কোনো দিন সম্ভব হতে পারে না। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছেন, তিনি উম্মাহকে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, জেনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিস। আজকে আহলুল হাদিসদের দাওয়াত হলো এটাই, বাংলাদেশ জমিয়তে আহলুল হাদিসের আহ্বান হলো এটাই। আমরা যদি এ পথেই চলতে পারি, এ পথেই ফিরে আসতে পারি, এভাবে ইসলাম মানতে পারি, এটাই আমাদের আকীদা হিসেবে গ্রহণ করতে পারি, তাহলেই সম্ভব হবে গোটা বিশ্বের মুসলিমদের মাঝে ঐক্য গড়ে তোলা ইনশাআল্লাহ। সুতরাং মুসলিম জীবনে কোরআন ও সুন্নাহর অনুসরণ কতটুকু অপরিহার্য বিষয় বলার অপেক্ষা রাখে না। কোরআন এবং সুন্নাহ ছাড়া তো ইসলামই হতে পারে না। আজকে লক্ষ্য করুন, বিভিন্ন সময় আমরা বিভিন্ন অবস্থান গ্রহণ করি। রাজনৈতিক ফিল্ডে যখন ভিন্ন আওয়াজ শুনি, মানবরচিত মতবাদ, আমরা তখন এটার খুব প্রতিবাদ করি, যে কারণ এটি কোরআন সুন্নাহর বাইরে। বুঝলাম, কোনো সন্দেহ নেই আপনার কথায়। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে নিজের মন গড়া তরিকা তৈরি করে নিলাম, এটি কি ইসলামী মতবাদ? ওটা যখন কুফরি মতবাদ হতে পারে মানুষের মন গড়া হওয়ার কারণে, তাহলে এটা কেন হবে না? অথচ আজকে মুসলিমদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে নকশবন্দিয়া হোক, অথবা মুজাদ্দিদিয়া হোক, অথবা কাদেরিয়া হোক, অথবা চিশতিয়া হোক, অথবা সাবেরিয়া হোক, সেই তরিকার উপরেই তো আপনি বায়াত নিচ্ছেন। এটি কোন ইসলামী মতবাদ?
অবশ্যই কোনো সন্দেহ নেই সেগুলি যেমন কুফরি মতবাদ, এটাও তেমন কুফরি মতবাদ। সেগুলিও কোরআন সুন্নায় নেই, এগুলিও কোরআন সুন্নায় নেই, বরং অনেক সময় এটা সেগুলির চেয়ে আরো বেশি ভয়ঙ্কর। কেন এটার বেশি ভয়ঙ্কর? মানুষ সবাই জানে খ্রিস্টান কি নয়, মুসলিম নয়, ইহুদি কি নয়, হিন্দু কি নয়, সবাই এটা জানে। কিন্তু একজন মানুষ যখন মুসলিমের মতো বেশ ধারণ করে, মুসলিম নাম ব্যবহার করে আপনার কাছে অনৈসলামিক বিষয়গুলি উপস্থাপন করে, তাহলে ভয়ঙ্কর কোনটা? এই ছদ্মবেশী বেশ, এটাই হলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর। আপনি ইসলামের নাম দিয়ে যখন মানুষকে অনৈসলামিতে জড়িত করে দিচ্ছেন, তাহলে এই জিনিসটাই হলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, তিনি বলেছেন যে আশিয়া ওয়ার রাওয়াফিদ আশাদ্দু আদাওয়াতান মিনাল ইহুদি ওয়ান নাসারা। ইহুদি এবং খ্রিস্টানদের চেয়ে চরমপন্থী রাফিদি শিয়ারা, এরা হলো মুসলমানদের জন্য আরো বেশি বড় শত্রু, এরা আরো বড় শত্রু। কেন? ইহুদিকে আপনি মনে করবেন এ মুসলিম নয়, প্রথমেই আপনি বুঝবেন এ আপনার মুসলিম নয়, ধোঁকা খাওয়ার সুযোগ নেই, সম্ভাবনা নেই। খ্রিস্টানকে বুঝবেন এ মুসলিম নয়, কিন্তু শিয়া যখন নিজেকেও কি পরিচয় দেয়, মুসলিম পরিচয় দেয়, ভিতরে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন সে আপনার কোরআনও মানে না, আপনার হাদিসও মানে না, আপনার খোলাফায়ে রাশিদিনকেও মানে না, আপনার সাহাবাই কেরামকেও মানে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে ওই প্রকাশ্য ইহুদি খ্রিস্টানের চেয়ে বড় মুসলিমদের জন্য ভয়ঙ্কর হলো এই ভয়ঙ্কর চরমপন্থী শিয়া। এজন্য আপনাকে মনে রাখতে হবে, ইসলাম কোনো অস্পষ্ট বিষয় নয়, ইসলাম স্পষ্ট বিষয়। তা হলো ইসলাম মানেই হলো কোরআন এবং সহিহ হাদিস। ইসলাম মানেই হলো কোরআন এবং সহিহ হাদিস। এটি আহলুল হাদিসদের আকীদা, এটি আহলুল হাদিসদের দাওয়া, এটি আহলুল হাদিসদের বিশ্বাস। আর এটার মাধ্যমেই আপনি মুক্তির পথে পরিচালিত হতে পারবেন ইনশাআল্লাহ। এটা ছাড়া ভিন্ন কখনো মুক্তির পথ হতে পারে না। প্রিয় ভাইরা আমার, সুতরাং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদেরকে সব সময় একটি বিষয় মনে রাখতে হবে, ইসলামের যে কোনো বিষয়, আপনি আকীদার বিষয় হোক, আমলের বিষয় হোক, আদর্শের বিষয় হোক, এই বিষয়গুলিকে কোরআন এবং সহিহ হাদিসের দলিল ছাড়া আপনি গ্রহণ করতে পারেন না। যদি কোরআন এবং সহিহ হাদিসের দলিল ছাড়া গ্রহণ করেন, তাহলে মনে রাখবেন আপনি আসলেই যে ইসলামের বিষয় গ্রহণ করলেন না কিসের গ্রহণ করলেন বলার অপেক্ষা রাখে না। হতে পারে ইসলামের বাইরেও, বা হতে পারে নয়, হবে। কারণ ইসলামের হলে তা অবশ্যই হয় কোরআনে রয়েছে, নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, যদি ইসলামের হয়। আর যদি ইসলামে কোরআন এবং হাদিসের দলিলে তার স্থান না থাকে, তাহলে বুঝতে হবে এটি ইসলামের হতে পারে না। দুনিয়ার মানুষও যদি করে থাকে, সকলেই মিলেও যদি করে, সকলেই মিলে যদি বলে, তবু সেটি ইসলাম নয়। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কতভাবে কঠিনভাবে বলেছেন। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। ওহে যারা ঈমান এনেছো, আতিউল্লাহ, তোমরা মেনে নাও কাকে? আল্লাহকে। ওয়া আতিউর রাসূল, মেনে নাও কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এর মানে আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ হাদিস।
ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা নিজেরাই তোমাদের আমলগুলিকে বাতিল করে দিও না। মানে আমি দিন রাত 24 ঘন্টা অনেক আমল করলাম, কিন্তু এই আমলের সপক্ষে আল্লাহর কোরআনেও কিছু নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও কিছু নেই। তাহলে বুঝতে হবে আমার আমলটাকে আল্লাহ তো পরে বাতিল করবেন, আগে আমি নিজেই বাতিল করে ফেলেছি। এজন্য আল্লাহ বললেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলিকে বাতিল করো না। আল্লাহ বলছেন তোমরা বাতিল করো না, মানে আগে আমরা নিজেরাই বাতিল করে দেই, অতঃপর এটি আল্লাহর কাছে বাতিল বলে গণ্য হয়। কিভাবে বাতিল হবে? যখন এই আমলের সপক্ষে কোরআন এবং সহিহ হাদিসের কোনো দলিল প্রমাণ থাকবে না, আপনাকে মনে করতে হবে আপনার এই বাতিল আমল কি বাতিল। বিশেষ করে আমল অনেক সুন্দর করলেন, অপর আরেকটি সাইড হলো, একটি হলো দলিল, দ্বিতীয় আরেক সাইড আপনি দলিলও খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন, কিন্তু আপনার আমলটা যখন শুধু কার জন্য হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হবে না, তখন মনে করতে হবে আপনার এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সহিহ মুসলিমের হাদিস, কুদসি হাদিস, আল্লাহ নিজে বলেন মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা, যে এমন আমল করে যেই আমলে আমার সাথে অন্য কাউকে শরীক বানায় নিয়েছে, তারাকতুহু ওয়া শিরকা, আমি তাকে এবং তার শিরকপূর্ণ আমলকে প্রত্যাখ্যান করি, কখনো গ্রহণ আল্লাহ করেন না। দ্বিতীয়, আবার মনে রাখতে হবে আপনি শুধু আল্লাহর জন্যই করলেন, কোনো সন্দেহ নেই, কিন্তু আমল করতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলেন না, করলেন আপনার বুজুর্গানে দ্বীনের, করলেন বাপদাদার। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আমিলা আমালা লাইসা ফীহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোনো আমল করবে যেই আমলের ক্ষেত্রে আমাদের নিয়ম নীতির কোনো অনুসরণ নেই, যতই সুন্দর করে করুক, ফাহুয়া রাদ্দুন, সেটি প্রত্যাখ্যানযোগ্য, কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। প্রথম, আমার আমলটার, আমার জীবনের যে কোনো আমল, ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য, এর পিছনে কোরআন বা সহিহ হাদিসের দলিল থাকতে হবে, না হলে তা গ্রহণযোগ্য নয়। দুনিয়ার সব মানুষ মতামত দিলেও এটি ইসলামের আমল নয়। দ্বিতীয় বিষয়, এই আমলটি হতে হবে একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তৃতীয় বিষয়, এই আমলটি হতে হবে একমাত্র কাকে মডেল হিসাবে ফলো করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটি বিষয় আপনার আমলে যদি না থাকে, তাহলে এই মুসলিম জীবনের আমল কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। হতে পারে বহু বিশাল আমল, অগণিত আমল, কিন্তু সেগুলি কোনো কাজে আসবে না। অতএব প্রতিটি মুসলিম ভাই ও পর্দার আলের মা বোনেরা সবাইকে মনে রাখতে হবে। বর্তমান স্মরণ করুন, বর্তমান বিশ্বব্যাপী আন্তর্জাতিক মিলন মেলা, কথায় সেটা মুসলিমদের, তা হলো বাইতুল্লাহকে কেন্দ্র করে সেই হজ, এটি হলো মুসলিমদের আন্তর্জাতিক মিলন মেলা। কোথায় ইউরোপ, কোথায় আফ্রিকা, কোথায় আমেরিকা, কোথায় এশিয়া, সুবহানাল্লাহ, পৃথিবীর বুকে এমন কোনো ধর্মের, এমন কোনো ইবাদত নেই যেখানে এইভাবে সবাই এক বেশে, এক ভাষায়, এক চিন্তায়, এক নিয়মে ঐক্যবদ্ধ হয়। সুবহানাল্লাহ। যেই ভাষার মানুষই হোক, সে আরবি বলুক, ফারসি বলুক, হিন্দি বলুক, ফ্রান্সি বলুক, তাকে বলতেই হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ। যেই ভাষারই হোক, যেই কোয়ালিটিরই হোক, নিম্ন শ্রেণীর হোক আর ঊর্ধ্ব শ্রেণীর হোক, রাজা বাদশাহ হোক, বলতে পারবে না কোনো রাজা বাদশাহ আমি কেন এই 2টা কাপড় গায়ে দিব, আমার তো বহু কাপড় আছে, বহু দামি পোশাক আছে, আমি কেন একটা ফকিরের মতো নিচে লুঙ্গি আর একটা চাদর গায়ে দিয়ে আরাফার ময়দানে উঠব? না, হইতে পারে না। জবাব ইসলাম তাকে বলে দেয়, তুমি যতই রাজা বাদশাহ হোক তোমারে হজ করা লাগবে না। হজ করতে হলে তোমাকেও এই 2টো কাপড় গায়ে দিতে হবে ফকিরের মতো। কারণ আসলেই আমরা সবাই ফকির, ধনী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ধনী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সবাই ফকির, যার যা আছে, যত সম্পদ, বিশ্বের সেরা সম্পদশালী হলেও সেও ফকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে সে কিছুই নয়, আল্লাহর কাছে সে কিছুই নয়। কারণ নিজের দেহটার কথাও যদি চিন্তা করে, এটারও মালিক নয়, এটারও মালিক নয়। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, ইসলামের এই ইবাদতগুলি হতে হবে একমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই হজ মক্কার মুশরিকরাও হজ করত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হজ করলেন। মক্কার মুশরিকরা যখন হজ করত, যেটি সহিহ মুসলিমের হাদিসে এসেছে, তারা তালবিয়া পাঠ করত। কারণ হজ তো আজকে নতুন নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নতুন নয়। আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ওয়াআদ্দিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা, হে নবী তুমি ঘোষণা দিয়ে দাও মানব জাতির মাঝে হজের ঘোষণা। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পাওয়ার আগেও মক্কার মুশরিকরাও কি করত? হজ করত। নবুয়ত পাওয়ার পরেও করত। মক্কার মুশরিকেরা 9ম হিজরি পর্যন্ত তারা হজ করার সুযোগ পেয়েছিল। 9ম হিজরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ঘোষণা দিয়ে দিলেন। 8ম হিজরিতে বিজয় হলো, মক্কা বিজয়। 9ম হিজরিতে ঘোষণা হয়ে গেল, এবার থেকে আর কোনো মুশরিকের মক্কায় হজ করার অনুমতি নেই। 10ম হিজরিতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গেলেন। তো সহিহ মুসলিমের হাদিসে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুশরিকরাও হজ করত, তারাও তালবিয়া পাঠ করত। কি তালবিয়া? তারা বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকা তামলিকুহু ওয়া মা মালাক। মুশরিকরাও তালবিয়া পাঠ করত, তারা বলতো, হে আল্লাহ আপনার দরবারে হাজির, আপনার কোনো শরীক নাই, শুধু একটা শরীক আছে, আবার ওই শরীক যা কিছু ক্ষমতা রাখে তার উপর আপনিও ক্ষমতা রাখেন। এটা ছিল মুশরিকদের তালবিয়া। কেন এটা বলতো? কারণ মুশরিকরা সেখানে কতটা 360টা তাদের দেবতা প্রস্তুত করে রেখেছিল। সন্তান দরকার, একজনের কাছে গিয়ে চাইতো। বৃষ্টি দরকার, আরেকজনের কাছে গিয়ে চাইতো। ব্যবসায় উন্নতি দরকার, আরেকজনের কাছে গিয়ে চাইতো। ভাগ্য পরিবর্তন দরকার, আরেকজনের কাছে গিয়ে চাইতো। এজন্যই তারা বলতো, হে আল্লাহ আপনার দরবারে হাজির, আপনার কোনো শরীক নাই, তবে একটা আছে। একটা কোনটা? যেটার কাছে যায়। আবার বলে যে হে আল্লাহ সে যা ক্ষমতা রাখে তার উপর আবার আপনি ক্ষমতা রাখেন। এই ছিল মক্কার মুশরিকদের তালবিয়া। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আহাল্লান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তাওহীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হজ করলেন, তিনি ওই শিরকি তালবিয়া নয়, তিনি তাওহীদের তালবিয়া দিয়ে শুরু করলেন। সুবহানাল্লাহ। কি সেটা? তিনি বললেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আপনার দরবারে হাজির,
লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, যাবতীয় প্রশংসা, যাবতীয় নিয়ামত, অবদান, সমগ্র বিশ্বের রাজত্ব শুধু একমাত্র তোমার ওই। লা শারীকা লাক, কোনো দিক থেকে তোমার কোনো শরীক নেই। সকল দিক থেকে তিনি আল্লাহকে শরীক মুক্ত করলেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে লক্ষ্য করুন, মক্কার মুশরিকরা যেভাবে তালবিয়া পাঠ করত, আজকে এই যুগের বহু মুসলিম সেই তালবিয়া পাঠ করে না। করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তালবিয়া পাঠ করেছেন, কিন্তু এই তালবিয়া পাঠ করার পরেও ওই মুশরিকদের মতোই বহু মুসলিমেরও আকীদা আজকে। তা কেমনে? শুধু মুশরিকদের মতো নয়, মুশরিকদের চেয়েও আরো জঘন্য আকীদা। কারণ মুশরিকরা তালবিয়া পাঠ করতে গিয়ে বলল, হে আল্লাহ, আপনার কোনো শরীক নাই, তবে একটা আছে, তবে সে যা ক্ষমতা রাখে তার চেয়ে আপনি আরো বেশি ক্ষমতাবান, এটা বলে আল্লাহকে স্বীকার করেছে। আর এই যুগের মুশরিকরা কি করে? বলে যে আল্লাহ সব ক্ষমতাবান ঠিকই, কিন্তু আমার বাবা হুজুরের কাছে না গেলে সন্তান পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। একই বিশ্বাস, শুধু একই নয়, বরং মুশরিকদের চেয়েও আরো জঘন্য বিশ্বাস। বহু পীর সাহেবের মুরিদেরা বিশ্বাস করেন তার পীর সাহেব আল্লাহর চেয়েও বেশি ক্ষমতা রাখে। মুশরিকদের বিশ্বাস ছিল যে তার সেই শরীকটা যা ক্ষমতা রাখে তার চেয়ে আল্লাহ বেশি ক্ষমতা রাখে। কিন্তু এই যুগে মুসলিম নামধারী যারা, তাদের বিশ্বাস হলো তার পীর সাহেব আল্লাহর চেয়েও বেশি ক্ষমতা রাখে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বললেন কিভাবে? এটা কি বাস্তব কথা না গল্প? জবাব বাস্তব কথা, বাস্তব কথা। এই দেশের যাকে হক্কানি পীর বলা হয়, সেই হক্কানি পীর সাহেবদের বই, প্রসিদ্ধ বই, নামটা বলবো না, যেটা তাদের সিলেবাসে পাঠ করতে হয়, সেই বইয়ের মাঝে ঘটনা নিয়ে আসছে পীর সাহেবের কেরামতি বোঝানোর জন্য। কি? পীর সাহেবের এক মুরিদ মারা গেল। মারা গেছে, করার কি? কিন্তু মন তো মানে না, আত্মীয় স্বজন বা নিজের লোকরা তারে জীবিত পাইলে তো ভালোই লাগবে, সবাই চায় না? মায়ের সন্তান মারা গেলে চায় না যে যদি আল্লাহ জীবিত করে দেয়, বা আমার মা মারা গেলে চাই না আল্লাহ যদি জীবিত করে দেয়। তো পীর সাহেব তো অনেক কিছু ক্ষমতা রাখে, পীর সাহেবের কাছে চলে গেছে। তো পীর সাহেব তিনি চেষ্টা করেছে তার সম্ভব অনুযায়ী, আল্লাহর কাছে চাইছে, দোয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন তো মৃত্যু দিলে আর তো কি করবেন না, জীবন দেবেন না, দেন নাই। শেষটায় পীর সাহেব জোর করে আল্লাহর কাছ থেকে রূহ কেড়ে নিয়ে তাকে জীবন দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। এ হলো হক্কানি পীরকে এইভাবে বিশ্বাস করে। যারা শয়তানি পীর তো দূরের কথা, হক্কানি পীরকে যদি এইভাবে মুরিদ বিশ্বাস করে, তাহলে কি তার আকীদা এটা নয় যে আল্লাহর চেয়ে তার পীর ক্ষমতা বেশি রাখে? আবার এই লোকেই তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য সবচেয়ে মুসলিম জীবনে প্রথম গুরুত্ব হলো আমার ইবাদতগুলি যেন হয় কিসের আলোকে? কোরআন এবং সহিহ হাদিসের দলিলের আলোকে। দ্বিতীয় বিষয় হলো আমাকে অবশ্যই হতে হবে আমার সব ইবাদতের ক্ষেত্রে আমার জীবনটা যেন হয় শিরক মুক্ত। কি মুক্ত? শিরক মুক্ত। যদি শিরক মুক্ত না হয় তাহলে আমার জীবনের ইবাদত কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। অবশ্যই শিরক মুক্তই হবে। জান্নাতের আশা করার সুযোগ নেই, কারণ শিরকে লিপ্ত হওয়ার কারণে জান্নাত হারিয়ে যায়, হারাম হয়ে যায়। আল্লাহ বলেন
ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, আল্লাহ তার জন্য জাহান্নামকে অপরিহার্য করে দেন। আহলুল হাদিস তাদের একটি বড় বৈশিষ্ট্য হলো, অন্যতম বৈশিষ্ট্য হলো আহলুল হাদিস হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বহু শিরক থেকে মুক্ত রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এটি আহলুল হাদিস হওয়ার কারণে। বলুন কেমনে? জবাব, আহলুল হাদিস ব্যক্তি কোরআন সুন্নাহর বহু জ্ঞানও যদি নাও রাখে, খালি সে আহলুল হাদিস সমাজে বসবাস করে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, এমনিই তার একটা আকীদা বিশ্বাস তৈরি হয়ে যায়, আহলুল হাদিসেরা কোনো পীরের দরগায় যেতে পারে না। আহলুল হাদিসেরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কাছে মাথা নত করতে পারে না। এটি আহলুল হাদিসদের আকীদা, এটি আহলুল হাদিসদের বিশ্বাস। এই বিশ্বাসের কারণে, এই আকীদার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বহু শিরক থেকে মুক্ত করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং হে আহলুল হাদিস, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আরো প্রকৃত আহলুল হাদিস হওয়ার চেষ্টা করুন। শুধু জন্মসূত্রে আহলুল হাদিস নয়। যদি শুধু জন্মসূত্রেই হয়, আকীদা বিশ্বাস না থাকে, আমল না থাকে, সঠিক জ্ঞান না থাকে, তাহলে আহলুল হাদিসও মরিচা ধরে যেতে পারে। আমি শুনেছি আপনাদের বৃহত্তর এই উত্তরখানে আহলুল হাদিসদের মাঝেও কি তৈরি হয়েছে? মাজার তৈরি হয়েছে নাকি? হ্যাঁ আছে, জানি আমি, না বলবেন কেন? আছে, জানি আমি। এখন ভেঙে গেছি কিনা জানি না, বেশ কয়েক বছর আগে আমি জানতাম। আহলে হাদিসের লোকেরাও সেখানে যায়, আপনাদের কাছে আশপাশে, খুব দূরে নয়। এটি আশ্চর্য বিষয়। কেন এটি? কারণটা কি? এর একটি বড় কারণ হলো আমরা আহলুল হাদিসের শিক্ষাটা চর্চা করছি না, এটি ছড়িয়ে দিচ্ছি না। আহলুল হাদিস হলে কি করা যায়, কি করা যাবে না, এই দাওয়াত আজকে জনগণের মাঝে আমরা দিচ্ছি না। অপরদিক, আপনারা এই সমাজের মানুষ, হয়তো 50 বছর আগের কথা যদি চিন্তা করেন, তখন এই সমাজে আহলুল হাদিস ছাড়া অন্য তেমন মানুষ কেউ ছিল না। কিন্তু এখন তো বাইরের নতুন নতুন মেহমান এসে জায়গা কিনে আর কি বসবাস করছে না? এখন বরং দেখবেন অনেক জায়গায় আসল সংখ্যার চেয়ে পরের সংখ্যায় কি বেশি হয়ে গেছে। তা আসল সংখ্যাগুলি তো ছিল আহলুল হাদিস, পরের সংখ্যা কেউ আসে, হ্যাঁ, অমুক তরিকার মুরিদ, কেউ অমুক তরিকার মুরিদ, কেউ অমুক তরিকার মুরিদ এসে যখন আপনার সমাজে হযবরল পরিবেশ তৈরি করে দিয়েছে, তখন আপনার নতুন প্রজন্ম এরা ভাবতেছে এই 50 বছর আগে তারা যেমন সমাজে একটাই জিনিস দেখতো, এখন আর সমাজে একটাই জিনিস দেখে না, দেখতেছে যে এই এরকম, এই এরকম, এই এরকম, 10 জনের মধ্যে 5 জনই হচ্ছে ওই রকম, আর 4-5 জন হলো এই রকম। ব্যাপারটা কি? তাই এর ভিতরেও একটা দুর্বলতা এসে গেছে, সংশয় এসে গেছে। এমন প্রেক্ষাপটে আমরা যারা রয়েছি, আমাদের দায়িত্ব কর্তব্য হলো আমাদের সঠিক দাওয়াতটাকে আরো বেশিভাবে ছড়িয়ে দেওয়া। যারা বাইরের মেহমান হিসাবে এসেছে, আমরা তাদেরকে অত্যন্ত ভদ্রতার সাথে তাদের মাঝেও আমরা আমাদের দাওয়াতটাকে ছড়িয়ে দিয়ে আমাদের মতো বলবো না, কোরআন সহি হাদিসের মতো, সঠিক ইসলামের মতো, সঠিক আকীদার মতো তাদেরকে আমরা গড়ে তোলার চেষ্টা করব। এই পরিকল্পনা আমাদের থাকা উচিত, ঠিক কিনা?
তাহলে আমাদের সমাজটা, আমাদের যারা প্রজন্ম তারাও ঠিক থাকবে, নতুন যারা আসবে আল্লাহর রহমতে তাদেরকেও আমরা সুন্দর বানাতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু সেই কর্মসূচি তো নিতে হবে, সেই পরিকল্পনা তো হাতে নিতে হবে, সেই কাজকর্ম তো শুরু করতে হবে। শুধু যে যে দায়িত্বে আছি, মোতাওয়াল্লি সাহেব মোতাওয়াল্লির মতোই আছে, সভাপতি সাহেব সভাপতির মতোই আছে, সেক্রেটারি সাহেব সেক্রেটারির মতোই আছে, খতিব সাহেব খতিব সাহেবের মতোই আছে, তাহলে তো কখনোই আমাদের বিস্তার ঘটানো সম্ভব হবে না। আলহামদুলিল্লাহ, মানুষ এখন আগের মতো অত অন্ধ নেই। মানুষ এখন চোখ খুলে বোঝার চেষ্টা করে, দেখার চেষ্টা করে। মানুষের মাঝে এই অনুভূতিটা তৈরি হয়েছে। আগে যেমন এক সময় বলতো হুজুর যা বলেছে এর বাইরে যাব না, কিন্তু এখন অনেকেই চিন্তা করে আল্লাহ যা বলেছেন সেটাই তো নেওয়া দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন এটাই তো মানা দরকার, হুজুরেরটা কেন মানব? আছে না অনেকের মাঝে এই চেতনা আসছে। তো এই চেতনা যখন মানুষের মাঝে আসছে, ওই সুযোগে যদি আমি গিয়ে বলতে পারি যে ইসলাম মানেই হলো আল্লাহ যা বলেছেন এবং আল্লাহ রাসূল যা বলেছেন, এর বাইরে ইসলাম বলতে কিছু নেই, যখন আমি তাকে জোরদার করে এটি বলতে পারবো, কোরআন সুন্নাহর দলিলের আলোকে তার সামনে উপস্থাপন করতে পারবো, তাহলে নিশ্চয়ই তার ভিতরে এটা স্থান পাবে ইনশাআল্লাহ। সুতরাং আমি সকলকে আহ্বান জানাবো, আপনি আহলুল হাদিস, এটি আপনার জন্য সৌভাগ্যের বিষয়, এটি অত্যন্ত আপনার জন্য আনন্দের বিষয়। কিন্তু এই আনন্দ নিজের মাঝে সীমাবদ্ধ রাখবেন না, সেটিকে আরও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, তাহলে আরও আপনি আনন্দ অনুভব করবেন। আপনি একাই ছিলেন, আপনার সমাজে 100 জন মানুষ, তার মাঝে হয়তো 50 জনই ভিন্ন। আপনার চিন্তায়, চেষ্টায়, দাওয়াতে যদি বাকি 50 জনকেও আপনি বানাতে পারেন, তাহলেই তো সত্যি আনন্দের বিষয়, ঠিক না? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। পর্দার আড়ালের মা বোনেরা যারা রয়েছেন, আপনাদেরকেও সেই আহ্বান জানাবো। এই এসিটা এখন ছেড়ে দেন, হ্যাঁ, একটু গরম, এটা ছেড়ে দিবেন। পর্দার আড়ালের মা বোনদেরকেও স্মরণ করে দিতে চাই, মা বোনেরা পুরুষদের চেয়ে তুলনামূলক ইসলামের দিকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন, ইসলামের বিষয়গুলি বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তাই আমি মা বোনদেরকেও স্মরণ করে দেব। মা বোনেরা অনেক সময় সহজ সরল মানুষ, ইসলামের প্রতি বেশি দুর্বল, যার কারণে যাই দেখে, যাই বলা হয় তাই ইসলামী কাজ মনে করে করা শুরু করে দেয়। মা বোনেরা, আপনাদের এই সহজ সরলতা, যেমন তাকে আমরা গুরুত্ব দিচ্ছি, মূল্যায়ন করছি, তেমনইভাবে আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, ইসলাম মানেই সমাজে যা করবে আমি তা করব এমনটা নয়। জি, সমাজে যা চলবে তাই করব এমনটি নয়। মা বোনদেরকে বিষয়, আপনি তো হলেন সেই মা, যেই মা নিজে ইসলামের উপর প্রতিষ্ঠিত হবে এবং মায়ের কারণে মায়ের সব সন্তানেরাও ইসলামের উপরে প্রতিষ্ঠিত হবে। বাবার ব্যস্ততা বাইরে, কিন্তু মায়ের ব্যস্ততা ভিতরে, মায়ের ব্যস্ততা সন্তানদেরকে নিয়ে। মার ভূমিকা প্রকৃতপক্ষে সন্তানদেরকে গড়ে তোলা। এজন্য মাকে সঠিক শিক্ষার, সঠিক আকীদার, সঠিক দিনের বিষয়টা বেশি গুরুত্ব দিতে হবে। কবি বলেন, আল উম্মু মাদ্রাসাতুন ইদা আ'দাদতাহা। মা শুধু একটা ব্যক্তি না, মা হলো একটা স্কুল, মা হলো একটা মাদ্রাসা, মা হলো একটা পাঠশালা, মা হলো একটা মাদ্রাসা, মা হলো একটা পাঠশালা। আল উম্মু মাদ্রাসা কখন? ইযা আ'দাদতাহা, যখন মাকে সেভাবে গড়ে তুলবেন। তাই মা বোনদেরকে অনুরোধ জানাবো, আপনারা অবশ্যই পড়াশোনা করার চেষ্টা করবেন। পড়াশোনা মানে সমাজে কিছু তালিমের ব্যবস্থা রয়েছে। এই তালিম আবার 2 ধরনের, একটা হলো ফাজাইলে আমলের তালিম, আরেকটা হলো
ইসলামের নামে রাজনৈতিক দলের তালিম, এই সব তালিমের দরকার নেই। আপনি তালিম নেবেন কোরআন এবং সহিহ হাদিসের। অবশ্যই আপনাকে তালিম নিতে হবে, তালিমে যেতে হবে, কিন্তু সেই তালিম হতে হবে কোরআন এবং সহিহ হাদিসের। তাহলে নিজের ভিতরও আপনি কোরআন সহিহ হাদিসের জ্ঞান নিতে পারবেন, আর আপনার সন্তানদেরকেও কোরআন ও সহিহ হাদিসের আলোকে গড়ে তুলতে পারবেন। মা ও বোনদেরকে সে কথাই স্মরণ করে দিতে চাচ্ছি। বিশেষ করে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের সমাজে ফিতনার শেষ নেই। ইদানিং কিছু নতুন নতুনভাবে চারা দিচ্ছে সেই ফিতনাগুলি। যেমন আহলে হাদিস সমাজগুলিকে টার্গেট করেই সেগুলি। এক শ্রেণীর মানুষ বলে যে শুধু ইসলাম মানতে হবে, শুধু কোরআন দিয়ে, হাদিস মানা যাবে না। এটা আরেকটি ভয়ঙ্কর ফিতনা। ইসলাম মানতে হবে শুধু, কোরআন দিয়ে, হাদিস মানা যাবে না। কেন যাবে না? আপনি সাধারণ মানুষ, আপনাকে এসে বুঝায় দেয়, বুঝেন না? ইমাম সাহেব খুতবা দিলেন, বললেন এই হাদিসটা সহি, এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা জাল। এর মানে কি? হাদিসের মানে অনেক ভেজাল, হাদিসের মাঝে অনেক ভেজাল। আর কোরআনে সহি ও জয়ীফ জাল কিছুই ভেজাল নাই, গোটাটাই কি? কোরআনের গোটাটাই সহি। যেহেতু কোরআনের গোটাটাই সহি, তাহলে এটাই শুধু মানব, আর যেটার মাঝে ভেজাল আছে সেটা মানা যাবে না। আপনি সাধারণ মানুষ, আপনাকে এই গজামিল দিয়ে বুঝ দিয়ে দিল। মনে রাখবেন, যারা বলে শুধু কোরআন মানতে হবে, কোরআন দিয়ে ইসলাম মানব, হাদিস মানা যাবে না, এই কোরআনেই বলে দিচ্ছে সে কোনোদিন মুসলিম হতে পারে না। কারণ কোরআন মানতে হলে কোরআনই আপনাকে বাধ্য করে, আপনাকে হাদিস মানতেই হবে, কোরআনই বাধ্য করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনই বলে দিচ্ছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর রাসূল যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। কোরআন বলে দিচ্ছে রাসূল যা দিয়েছেন গ্রহণ করো। তাহলে কোরআন বলে দিচ্ছে রাসূল যা দিয়েছেন গ্রহণ করো। রাসূলকে হাদিস দিয়ে যান নাই? হাদিস দিয়ে গেছেন, এটা গ্রহণ করার নির্দেশ কোরআন দিচ্ছে। অতএব আপনি যদি বলেন শুধু কোরআন মানব, তাহলে এই কোরআনই আপনাকে বলে দিচ্ছে হাদিস মানতে হবে। এরপরে কেউ যদি বলে হাদিস মানব না, নিশ্চিত জেনে নিন সে কোরআনও মানে না, সে কোরআনই মানে না। আর যে কোরআনই মানবে না, হাদিসও মানবে না, সে কোনোদিন মুসলিম হতে পারে না। অতএব যারা এই চিন্তা নিয়ে আপনার কাছে আসবে, শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না, আপনি এক বাক্যেই তাকে চিনে নেবেন সে কি নয়? মুসলিম নয়, সে মুসলিম নয়। কারণ প্রথমে আপনাকে সহজভাবে বলবে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। পরের দিন এসে আপনাকে বিস্তারিত বলবে। কি বলবে? বলে 5 বার মসজিদেও যাওয়ার দরকার নাই। কেন? কোরআনে তো 5 বারের কথা বলা হয় নাই। বলবে আপনি যে নামাজে দাঁড়ান, এভাবে হাত বাঁধারও দরকার নাই। কেন? কোরআনে এইভাবে হাত বাঁধার কথাও বলা হয় নাই। আপনি নামাজে রুকু করেন, এভাবে রুকুর দরকার নাই। কেন? কোরআনে এইভাবে রুকুর কথাও বলা হয় নাই। আপনি 7 অঙ্গের উপর সেজদা দেন, এভাবে করার দরকার নাই। কেন? এটাও কোরআনে এইভাবে বর্ণনা আসে নাই। আপনি শেষে তাশাহুদের বৈঠকে আত্তাহিয়াত পড়েন না? আত্তাহিয়াত কি কোরআন মাজিদে আছে? নাই। তাহলে এই আত্তাহিয়াত পড়া যাবে না। আপনি দরুদ পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটাও পড়া যাবে না। কেন? কোরআনে নাই। আপনি ডানে বামে সালাম ফিরান না, এটাও ফেরা যাবে না। কেন? কোরআনে এইভাবে সালাম ফিরানোর কথা বলা হয় নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন পর্যায়ে নিয়ে যাবে দেখুন। প্রথমে আপনাকে শুধু বোঝাবে যে হাদিসে অনেক সমস্যা মানা যাবে না, আর পরের দিন আপনাকে বলবে যে এইভাবে সালাতেই পড়া যাবে না। শুধু সালাত না, এভাবে যাকাত যেভাবে দেন সেভাবে দেওয়া যাবে না। কারণ যাকাত, সালাতের বিস্তারিত বর্ণনা এসেছে কোরআনে না হাদিসে? হাদিসে বিস্তারিত নিয়ম এসেছে। যাকাতের বিস্তারিত নিয়ম এসেছে কোরআনে না হাদিসে? হাদিসে। সিয়ামের বিস্তারিত নিয়ম হাদিসে, হজের বিস্তারিত নিয়ম হাদিসে, সব কিছুর বিস্তারিত নিয়ম এসেছে হাদিসে। এর মানে আপনাকে ইসলামেই মানতে দিবে না। প্রিয় ভাইরা আমার, সুতরাং সবাইকে সচেতন হতে হবে।
বিশেষ করে আলেম ওলামা যারা আছেন, ইমাম খতিব যারা আছেন, তাদেরকেও আমি বিশেষভাবে অনুরোধ জানাবো, আপনাদেরকেও সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সমাজের মানুষকে সেই সঠিক গাইড দিয়ে, সঠিক দিক নির্দেশনা দিয়ে তাদেরকেও সেভাবে সচেতন করতে হবে এবং গড়ে তুলতে হবে। আল্লাহ সে তৌফিক দান করুন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সে কথাই স্মরণ করে দিচ্ছে, আমরা শুধু খালি নামে নামে শাখা আর কমিটি করে রাখবো, তাহলে কিন্তু আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। সকল দায়িত্বশীলকে দায়িত্ব পালন করতেই হবে। সমাজের অবস্থা দিনে দিনে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? আর আমি বসে থাকবো, তাহলে তো আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। তাই সবাইকে অনুরোধ জানাবো, যিনি যে পর্যায়ে রয়েছেন, আপনাকে একদিকে দায়িত্ব পালন করতে হবে, অপর দিকে আপনি চুপ করে আছেন, কিছু করলেন না, বললেন না, কোনো সওয়াব পাবেন না। কিন্তু একটু মুখটা খোলার চেষ্টা করুন, একটু বলার চেষ্টা করুন। আপনার একটা কথা বলার মাধ্যমে একজন মানুষের যদি পরিবর্তন আসে, একটা মানুষ যদি নামাজি হয়, একটা মানুষ যদি তাওহীদের পথ চিনে, একটা মানুষ যদি সুন্নাহর পথ চিনে, একটা মানুষ যদি শিরক থেকে মুক্ত হয়, একটা মানুষ যদি বেদাত থেকে মুক্ত হয়, তাহলে ওই মানুষটা তার গোটা জীবনে যত ভালো কাজ করে সওয়াব পাবে, সমান সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, ইমাম সাহেব আছেন, শুধু ইমাম সাহেবের দায়িত্ব নয়, মসজিদ কমিটি যারা আছেন তাদেরও দায়িত্ব। এটি শুধু এই মসজিদের কথা আমি বলছি না, সব মসজিদের কথাই বলবো। আমাদের সমাজে তো নিয়ম হলো কি, কে সভাপতি হতে পারবো, কে সেক্রেটারি হতে পারবো, এটাই আমাদের বরত্বের বিষয় না। এটাই আপনার বরত্বের বিষয় নয়। আপনার বরত্বের বিষয় হলো আপনার নেতৃত্বে যদি সুন্দর দাওয়াতি কাজ চলে, আপনার নেতৃত্বে যদি মুসল্লির সংখ্যা বৃদ্ধি হয়, আপনার নেতৃত্বে যদি সুন্দর ইবাদত হয়, তাহলে এটি হলো আপনার জন্য আনন্দের বিষয়, এটি হলো আপনার জন্য খুশির বিষয়। তাই আমরা সকল দায়িত্বশীলগণ সেভাবেই চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আপনাদের আজান কয়টায়?